যাদের একসময় মনে হতো গ্রামের সবচেয়ে চেনা মুখ, সময়ের স্রোতে আজ তাদের অনেকেই নীরবে কাটান দিন। শরীরের জড়া, অসুখ কিংবা পারিবারিক ব্যস্ততায় বন্ধ হয়ে গেছে সেই নিয়মিত দেখা, আড্ডা আর হাসির মুহূর্তগুলো। তবুও ফুরায় না স্মৃতি। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে কৈশোরের মাঠ, তারুণ্যের গল্প, একসঙ্গে কাটানো দিনগুলো। সেই হারিয়ে যেতে বসা সম্পর্কের জায়গাটাকেই একদিনের জন্য আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে কয়েকজন তরুণ। এক বছর পর আনন্দ হইল, খাওয়া দাওয়া ভালোই হইল, পরিষ্কার হইল, ভালো হয়েছে। মেহেরপুরের চক শ্যামনগর গ্রামে আয়োজন করা হয় প্রবীণদের মিলন মেলা। বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর মুখে হাসি ফেরাতেই ছিল পুরো দিনের আয়োজন। গ্রামের ২৭ জন প্রবীণকে কেন্দ্র করে সাজানো হয় এই উৎসব। সকালে ফুল দিয়ে বরণ, নতুন পোশাক উপহার আর আন্তরিক শুভেচ্ছায় শুরু হয় দিনটি। এরপর ঐতিহ্যবাহী দই চিড়া, মিষ্টির স্বাদে জমে ওঠে আড্ডা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেমন পুরনো ঐতিহ্য, সেই আমাদের পুরনো আগে ছিল দই চিড়ি, মিষ্টি গুড়, এইগুলা তো আর এখন নেই। সেইগুলো আমরা সব খাওয়া দাওয়া করলাম। তারপরে ওই যে প্রবীণ মেলা, প্রবীণরা যারা বোমভোলা, তারা ওই বাসায় বসেই থাকে। তারা কিছু দেখতেও পায় না, কিছু খেলাধুলাও করতে পারে না, কিন্তু আমাদের এই জীবনে এই প্রবীণ মেলা এসে আমাদের খেলাধুলা এটা আমরা করতে পারছি। বল খেলা করলাম, বালতিতে বল ফেললাম। পুরনো দিনের গল্প, একে অপরকে খুনসুটি করে চেনা, ছোট ছোট খেলায় অংশ নেওয়া, সব মিলিয়ে সময়টা যেন ফিরে যায় বহু বছর পেছনে। খেলাগুলোর শেষে পুরস্কার বিতরণ আর একসঙ্গে বসে খাওয়া দাওয়া পুরো পরিবেশকে করে তোলে উৎসব মুখর। দোয়ার মাধ্যমে স্মরণ করা হয় প্রয়াত বন্ধুদের, যারা আজ আর নেই, কিন্তু স্মৃতিতে রয়েছেন অমলিন। খেলি দিল, খেলা করলাম, বালিশ খেলা করলাম, বল খেলা করলাম। এই আয়োজনের পেছনে ছিল গ্রামের তরুণদের স্বেচ্ছাশ্রম আর আন্তরিকতা। ৬ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজনটি বড় হচ্ছে বলে জানান তারা। এই আনন্দটাকে অনেক উপভোগ করেছে, আর সেই সাথে আরও সুন্দর হয়েছে যে সকল প্রবীণরা যখন একত্রিত হয়ে তাদের অতীতের যে গল্পগুলো করছে বা করছে, এটা যেন আমরা সব যারা নবীনরা আছি আমরা চাই যে এই অনুষ্ঠানটা আমাদের চক শ্যামনগরে এই প্রবীণদের মিলন মেলা দীর্ঘায়িত হোক। তাদের বিশ্বাস আজকের এই বন্ধনই আগামী দিনের প্রজন্মের মধ্যে ভালোবাসা আর সম্মানের সেতু হয়ে থাকবে। নিউজ ডেস্ক, RTV।